আগে মাছ চাষ করার ক্ষেত্রে মাছ বড় হইতো না, মাছ মারা যাইতো, পানির অক্সিজেন ভালো ছিল না। এই সারা বছর খাবার দিয়েও মাছ বড় হইতো না, মাছ ছোট থাকতো। এখন আমি এই মেডিসিনটা ভিটামিনটা ব্যবহার করার পরেতে মাছ এখন গা হয় না, মাছ পুষ্ট হয়। তারপরে আপনার পানির অক্সিজেন ভালো থাকে, খাবারও কম লাগে, মাছ অল্প দিনে মাশাল্লাহ বড় হয়ে যায়। আগে নানান সমস্যা ছিল, এখন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এখন খুব ভালো আছি, লাভবান আছি আলহামদুলিল্লাহ। এই মেডিসিনটা ব্যবহার করার পরে এখন খুব ভালো আমি রেজাল্ট পাচ্ছি। এটা খুব চমৎকার একটা মেডিসিন, আপনারা ব্যবহার করেন। ব্যবহার করলে আপনারা লাভবান হইতে পারবেন। আপনারা দেখতে পারবেন যে এটা যে কতটুকু এটা ভিটামিনের মেঝে এটা কতটুকু একটা লাভবান আসে। এটা আপনারা ব্যবহার করলে আপনারা পাইবেন। আসসালামু আলাইকুম মৎস্য উদ্যোক্তা ভাইরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা রয়েছি একজন প্রান্তিক মৎস্য খামারের প্রজেক্টের যে খাবার দেওয়ার যে স্থান, সেই স্থানে দাঁড়িয়ে আছি। আজকে আমরা রয়েছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাতে। আপনারা জানেন এখানে কিন্তু মাছ চাষের জন্য বিখ্যাত একটি উপজেলা বা বিখ্যাত একটি জায়গা সারা বাংলাদেশের মধ্যে। তো আমার পাশে একজন অভিজ্ঞ মাছ চাষি রয়েছেন, যিনি দীর্ঘ বছর যাবৎ মাছ চাষ করেন এবং ওনার রয়েছে অনেক লম্বা সময়ের অভিজ্ঞতা। আজকে পর্বে আমরা ওনার কাছ থেকে জানবো উনি কীভাবে মাছ চাষ করেন, কোন পদ্ধতিতে মাছ চাষ করে উনি বর্তমান সময়ে ওনার যে সাংসারিক জীবন বা ওনার যে পারিপার্শ্বিক অবস্থান এগুলো চালাচ্ছেন, এই সকল বিষয় সম্পর্কে জানবো এবং কোন পদ্ধতিটিতে উনি মাছ চাষ করে বর্তমান সময়ে লাভবান হচ্ছেন তা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমরা তো যেটা দেখতে পাচ্ছি যে অর্থাৎ যে প্রজেক্টে রয়েছে বেশ বড়সড় একটা পুকুর আপনার, এবং মাছের যে উচ্ছ্বাস মানে মাছের যে লাফানো বেশ সুন্দর দেখা যাচ্ছে। এখানে এটা কোন জায়গায় এটা বলবেন এবং আপনার নামটা একটু বলবেন। এটা হলো ময়মনসিংহ ত্রিশাল জেলা। আমার নাম হচ্ছে মোহাম্মদ শামসুল হক। আচ্ছা, মানে আপনাদের জেলা হলো ময়মনসিংহ, ত্রিশাল হলো উপজেলা। আচ্ছা, আপনার নাম বলছিলেন? মোহাম্মদ শামসুল হক। আচ্ছা, শামসুল হক বলছিলেন। তো এই যে মাছ চাষের পুকুর আমরা রয়েছি, এখানে আপনি কি মাছ চাষ করেন? এখনো মাশাআল্লাহ পাঙ্কার চাষ করি, তেলাপিয়া, যে সাথে কিছু রুই কাতলা মানে এগুলো আছে, আপনার হচ্ছে পাঙ্গাস তেলাপিয়া আছে। প্রথম মাছ হলো পাঙ্গাস তেলাপিয়া, সাথে কিছু আপনার সাদা মাছও চাষ জি জি করতেছেন। জি। আচ্ছা, আপনারা জানেন আসলে ত্রিশালে কিন্তু বেশিরভাগ কিন্তু পাঙ্গাস চাষ হয়ে থাকে, পাশাপাশি কিন্তু তেলাপিয়া মাছটাও চাষ হয়, মনোসেক্স তেলাপিয়া। তো আপনি যে মাছ চাষ করেন, কত বছর যাবত মাছ চাষ করেন? মাশাআল্লাহ 10-12 বছর। অনেক লম্বা সময় যাবত মাছ চাষ করেন। আসলে আমরা কথায় কথায় জানতে পেরেছিলাম উনি কিন্তু লম্বা সময় যাবত কিন্তু মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন। আচ্ছা, আপনি যে মাছ চাষটা করতেছেন, অনেক লম্বা সময় আপনার অভিজ্ঞতা, মাছ চাষটা কিভাবে করতেন আপনি? আমার বাপ দাদারা আগে বাজারের মাঝে বস্তা আনতো, বস্তা আইনা ডাইলা দিত, ওই উড়াতে দেখে 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 আমি শিখছি। আচ্ছা, মানে আপনার ওই খাবার দিতেন আর হলো মাছ বিক্রি করতেন এভাবেই তো? জি জি জি। আচ্ছা, লাভ কেমন থাকতো? লাভ আগে তেমন ছিল না। আচ্ছা, মানে তেমন একটা লাভজনক না, তেমন একটা লাভ ছিল না, কারণ মাছ মরে যেত গা, মাছ বাইসে উঠতো, পানির অক্সিজেন থাকতো না, পানি ভালো থাকতো না, পানি মেঝে ময়লা থাকতো, মানে মাছে পুকুরে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হইতো আর কি। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত। মাছও মারা যেত। মাছও মারা যেত। এক্ষেত্রে আপনার মাছ চাষ যখন বছর শেষে যখন মাছ বিক্রি করতেন, কেমন লাভ থাকতো? সীমিত লাভ থাকতো। আচ্ছা, এখন যে আপনি মাছ চাষটা করতেছেন, এখন কোন পদ্ধতিতে মাছ চাষ করতেছেন? আমরা যেটা দেখলাম মাছের যে অবস্থা মাশাআল্লাহ বেশ ভালো। কিভাবে মাছ চাষ করেন এখন? এখন ইন্ডিয়ার একটা ভিটামিন একটা মেডিসিন আসছে। আচ্ছা ওইটা আসার পরে আমি ওইটা ওখানে পজিটিভ দিতেছি। আচ্ছা, এটা আপনি সন্ধান না কিভাবে পাইলেন? এটা সন্ধান পাইছি এই ফেসবুকে, অনলাইনে, ইন্টারনেট আর কি। আচ্ছা আচ্ছা, মানে অনলাইনের মাধ্যমে এটা সংগ্রহ অনলাইনের মাধ্যমে আমি সংগ্রহ করছি। ইন্ডিয়ান যে প্রোডাক্টের কথা বলতেছেন আপনার কাছে আছে না এখন? আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, একটু আমাদের একটু মাস্টার সেবাতে একটু দেখাইবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা প্রোডাক্ট ওনার কাছে রয়েছে। একটা হচ্ছে আপনার এগুলো কি প্রোডাক্ট মূলত একটু নামগুলো একটু বলে দিবেন। রিগেন আর হলো বিটার কেয়ার। আচ্ছা, মানে দুইটা প্রোডাক্ট আমরা কিন্তু জানি যে ইন্ডিয়ান জেসি বায়োটেক কোম্পানি রিগেন এবং বিটা কেয়ার মাছ চাষের জন্য কিন্তু বেশ ভালো কার্যকরী বা মাছ চাষে বেশ ভালো সারা ফেলেছে। তো এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন, সংগ্রহ করেছেন অনলাইনের মাধ্যমে আর কি। তো এই যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতেছেন, কতদিন যাবত ব্যবহার করেন এগুলো? এটা ইনশাআল্লাহ 2 বছর ধরে আমি ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা, 2 বছর যাবত ব্যবহার করে, অনেক লম্বা সময়। আর এটাও কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক লম্বা সময় কিন্তু বাংলাদেশে এটা দিয়ে চাষবাস হচ্ছে। এই প্রোডাক্টটা ব্যবহারের আগে তো আপনি মাছ চাষ করছিলেন। জি জি জি। এটা ব্যবহারের পরে মাছ চাষ করতেছেন, কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। এইটাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগের চেয়ে যে মেডিসিন আমি ব্যবহার করতাম, যে ভিটামিন ব্যবহার করতাম, ওটার চেয়ে মাশাআল্লাহ এখন এই মেডিসিনটা ব্যবহার করে আমি লাভবান আছি। মানে লাভবান অনেক বেশি আছেন এখন? লাভবান অনেক বেশি আছে। জি জি। আচ্ছা, এই দুইটা প্রোডাক্ট বা এই দুইটা মেডিসিন ব্যবহার করার ফলে আপনি কি উপকার পাইতেছেন?
এটা উপকার মাশাআল্লাহ আমি পাইতাছি। মাছ খাবার কম লাগে, মাছটা অতি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ বড় হয়। আচ্ছা তারপরে আপনার পজেটের মাঝে কোনো রোগ বালাই থাকে না, আচ্ছা, অক্সিজেন অক্সিজেন সমস্যা অক্সিজেন ভালো থাকে। আচ্ছা, আর এমনি মাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না না না, এখন আলহামদুলিল্লাহ মাছ এখন মরার কোনো সম্ভাবনা নেই। আগের চেয়ে আলহামদুলিল্লাহ মাছ ভালো আছে। আচ্ছা আমার হ্যাঁ, অতি শিগগিরই মাছ 2 থেকে 2.5-3 কেজির মতন মাশাআল্লাহ হয়ে মানে যায়, তাড়াতাড়ি, মানে অল্প সময়ের মধ্যে। অল্প সময়ের মাঝে হয়ে আচ্ছা যায়। আচ্ছা, এটা আপনি কিভাবে কতদিন পর ব্যবহার করেন? এটা 2-3 মাস পরে, মানে 2-3 মাস পরে একবার হয়। দিয়ে 2-3 মাস পর ব্যবহার জি, করেন? জি, জি, জি। আচ্ছা, কোনটা কতটুকু দেন জমি, মানে শতক প্রতি বা আয়তনে কতটুকু করে ব্যবহার করেন? 1 শতকের মাঝে এই মেডিসিনটা 200 গ্রাম দেই, আচ্ছা আর এই মেডিসিনটা শতকে 100 গ্রাম দেই। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে মোট 300 গ্রাম। আমরা কিন্তু জি, এই জি। নিয়মটাও জানি বা অনেকেও জানেন। জি। তাহলে 300 গ্রাম করে 3 মাস পর পর আপনি 3 মাস ব্যবহার পরে পরে, করতেছেন। জি জি। আচ্ছা, এখন এই মেডিসিন ব্যবহার করার ফলে আপনার আগের তুলনায় মাছ চাষে বর্তমান সময়ে আপনার কেমন মনে হচ্ছে, বা নতুন যারা আছে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, আমি বাইদের বলবো যে এই মেডিসিনটা, এই ভিটামিনটা ব্যবহার করার পরেতে মাশাআল্লাহ আপনারা উপকৃত হবেন, লাভবান হবেন। এটা আমি ফলাফল ভালো পাইছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এটা ব্যবহার করবেন। তো এটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, লাভবান আছি। জি, তো ভাইকে অনেক ধন্যবাদ। তো আপনারা যারা মাছ চাষে বিভিন্ন সমস্যায় আছেন, আপনারা চাইলে পরীক্ষামূলক ব্যবহার করতে পারেন ইন্ডিয়ান জেসি বায়োটেক কোম্পানির রিকেন এবং ভিটা কেয়ার। আশা করছি আপনাদের মাছ চাষকে আপনারা লাভবান করে তুলতে পারবেন। তো সকলকে ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।